ডক্টর মোর্শেদ আলম সালেহ, আপনি আমাদেরকে বলবেন যে অনেক সময় সদকাতুল ফিতর যাদেরকে আমরা দিব অনেক দূরে থাকেন, তা আমরা যদি এই সদকাতুল ফিতরটা বিকাশের মাধ্যমে দেই বা অন্য কোনো অনলাইন মাধ্যমে আমরা দেই, তাহলে সেক্ষেত্রে কিভাবে দিব? আমরা অর্থ খরচ সহ দিব নাকি শুধু সদকাতুল ফিতর? এমনও হতে পারে যে 110 টাকা পাঠাতে খরচ অনেক বেশি হয়ে যেতে পারে, এই খরচটা কে বহন করবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটি এখন আমাদের বিভিন্ন সময় এই প্রশ্নের আমরা সম্মুখীন। এটা সহজ, অনেকগুলো অ্যাপস রয়েছে, অ্যাপসের মাধ্যমে টাকাটা পৌঁছানো এটা সহজ। কারণ হচ্ছে আপনি ঈদের পরে বাড়িতে যাবেন, অনেক সময় এরকমও বলে যে ওনার সাথে কথা হয়েছে পরে দিলেও হবে। গরিবদেরকে যদি বলে 1 বছর পরে দিবে, সে বলবে ঠিক আছে পাবো তো আমি। এই জন্য উচিত হচ্ছে যেই সময়ে সদকাতুল ফিতর ওয়াজিব হয় এই সময়ের ভিতরে দিয়ে দেওয়াই উত্তম। সেটা যে কোনো ডিভাইস ব্যবহার করে তাকে পৌঁছানো খরচ হয়। কারণ খরচ যদি না হয়, আপনি যেমন 500 টাকা তাকে পাঠালেন, এখন দোকান থেকে আনতে গেলে তো তার 10 টাকা কমে যাচ্ছে, তাহলে 490 টাকা পাচ্ছে। এই জন্য উচিত হচ্ছে 510 টাকা যায় 20 টাকায় দিয়ে দেওয়া। কারণ আপনি যত দিবেন ততই তো ওই ব্যক্তি বেনিফিটেড হবে। কারণ সর্বনিম্ন তো 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা নাকি? 2805 টাকা। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, আমি যে মাযহাবের কথাগুলো বললাম, যে সর্বোচ্চ যেটা যে এবিলিটির অবস্থায় আছে তাকে কিন্তু সেভাবেই দেওয়া উচিত। যেমন ধরুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যে আমি সবসময় খেজুর দিয়ে দেওয়া পছন্দ করি, কারণ সাহাবায়ে কেরাম খেজুর দিতেন, এজন্য সাহাবাদের অনুসরণ আমি করছি। হতে পারে উনি সাবিহুর রাসূল ছিলেন, সাহাবীর রাসূল, মানে এটা একটা এক্সাম্পল বললাম। তাহলে আপনি যদি খেজুর দিয়ে দিতে যাচ্ছেন, তাহলে তো আপনার প্রায় 2000 টাকার উপরে হয়ে যাচ্ছে। এখন যে ধরেন 10 কোটি টাকার মালিক, সেও কি 110 টাকা দিবে? এটা হচ্ছে সর্বনিম্ন। কিন্তু যার যার অ্যাবিলিটি এবং অর্থনৈতিক অবস্থা চিন্তা করে তাকে সেভাবে দেওয়া উচিত, এবং এই টাকাটা যথাযথভাবে যাতে আমরা পৌঁছাতে পারি সেই ব্যবস্থা। যেমন ধরেন রাস্তায় 10 টাকা 20 টাকা করে দিচ্ছেন, এতে কিন্তু তেমন কোনো লাভবান হয় না। বরং যেমন আমার 110 টাকা, আমি সেটা একজনকে দিব, সে যাতে ভালো খেতে পারে। মূল উদ্দেশ্য তো হচ্ছে যে ভাগাভাগি করে নেওয়া ঈদের আনন্দটা। এই ঈদের আনন্দটা ভাগাভাগি করতে গেলে আমরা যদি একটা সেমাই কিনি, 1 কেজি চিনি কিনি, আপনি হিসাব করে দেখেন আমাদের 110 টাকা কিন্তু হচ্ছে না। এই জন্য ওইভাবে আমাদেরকে যদি একটু দিতে পারি, তারা আনন্দ করতে পারে। অনেক বাচ্চারা আছে যে তারা যে একটা গোস্ত, যে সেটা গরুর হোক বা মুরগির হোক, সাধারণত মুরগির গোস্ত কিন্তু তো হিমশিম খাচ্ছে, ওই মুহূর্তে যদি 3-4 জনের মিলিয়ে একজনকে দেওয়া যায়, তাহলে তারা ভালো একটা পরিবারের ভিতরে আনন্দ করতে পারে। আর সবচেয়ে উত্তম হচ্ছে আত্মীয়ের ভিতরে, যাদেরকে যেমন আমাদের ফুফু, খালা, মামা, ডাবল সওয়াব পাওয়া যায়, এদেরকে আমাদের লক্ষ্য করা দিতে হবে এদেরকে।